रानीगंज के 88 नंबर वार्ड के ईस्ट कॉलेज पाड़ा में पोस्ट ऑफिस में कार्यरत एक एजेंट की असामान्य मौत से सनसनी फैल गई। घटना के संबंध में पता चला है कि उसी वार्ड के निवासी 42 वर्षीय गौतम बावरी पोस्ट ऑफिस में एजेंट के रूप में कार्यरत थे और वह एक स्थानीय व्यक्ति के घर पर केयरटेकर के रूप में भी काम करते थे। कहा गया कि वह दूसरे दिन की तरह ही वहां पे मौजूद था। स्थानीय लोगों ने यह भी कहा कि वह वहां डाकघर में पैसे का लेन देन करता था और घटना के बारे में पता चला है कि गुरुवार की दोपहर उसकी पत्नी उसे ढूंढने गई। इलाके की महिलाओं का दावा है कि उसने उस आदमी को सीढ़ियों में रस्सी से लटका हुआ पाया। इस घटना की खबर स्थानीय लोगों को मिली तो उन्होंने इसकी सूचना रानीगंज थाने की पुलिस को दी और रानीगंज थाने की पुलिस मौके पर पहुंची और शव को पोस्टमार्टम के लिए ले गई। उधर इस घटना से इलाके में काफी तनावपूर्ण स्थिति बन गई है। स्थानीय इलाके के निवासियों का दावा है कि ऐसी मौत कभी नहीं हो सकती। उन्होंने दावा किया है कि किसी ने उसे वहां पर फांसी से लटका दिया है। मृतकों के परिजनों ने घटना की सीसीटीवी फुटेज की जांच कर पूरी घटना की जांच की मांग की है। पुलिस ने सभी तथ्यों की जांच के बाद प्रारंभिक स्तर पर असामान्य मौत का मामला दर्ज किया है। मौत की असली वजह जानने के लिए जाँच चल रही है। কমন লোক আসছে না আসছে সেটা আমরা জানি না। তো আজ আসার কি দেখলে? আজ আমি ওয়ার্ড বাড়িতে কাজ করে এসে পরে দেখছি না ওই ভিড় লেগে আছে। বলি কি হলো? বলি তোমার ভাগনা মরে গেল। বলি কি নিয়ে নিছে? বলি গোড়া দড়ি নিয়ে নিছে। বাস এসে কি করতে ভাগনা? পোস্ট অফিসে কাজ করে। কি নাম? গৌতম। গৌতম কি? বাউরি। আর বয়স কত প্রায়? বয়স কত হবে তো? তবে আর ইয়ারা তো সবাই দিনে জানছে যে মাসিরা কত দিনকার বেলা মারা গেল জানবে না। ইয়ারা এই দিনকার লোক ইয়ার জানে না। তখন কি দেখলে আপনারা? আমার এসে দেখছি না গৌতম ফাঁসিতে ঢুক। এইখানে আমার দেখছি অত ভিড় তো বলে কি হলো বলছে তোমার গৌতম মারা গেল। আমি বলেছি যে কুপাটা যে লাগায় রাখবি লাগাচ্ছিল। আমরা পরিবারের সাথে যেটুকু কথা বলে বুঝতে পারলাম ছেলে নিঃসন্দেহে খুব ভালো ছেলে এবং স্বচ্ছতার সাথে উনি কাজ করতো এখানে এবং পরিবারের তার ওয়াইফও উনি বললেন যে খুব ভালো ছেলে, আমার কারোর সাথে কোনো ঝুট না ঝামেলা এসে কিছু করতেন না। এটা যতটুকু বোঝা যাচ্ছে যদি এটা বাড়ির লোকেরা যেটা বলছে সেটা এটা মার্ডার অনুমানে এটা হচ্ছে। তো আমরা এটার পূর্ণাঙ্গ তদন্ত চাই যে মার্ডার না সুসাইড। পুলিশকে আবেদন করব। আমরা পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে আমরাও সকলকে সহযোগিতা করার জন্য করব পুলিশ প্রশাসনকে যে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যদি এটা মার্ডার হয় তাহলে তার যে দোষী তার দোষীকে সাব্যস্ত করে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া উচিত। পুলিশ তরফ এখন ওনারা বলছে আপনারা কমপ্লেন করুন। কমপ্লেন ঘটনা সকালে আসে যখন জল ফল দিতে হয়। তো আজকে সকালবেলায় আমার ফোন উঠায়নি, তো আমার বৌদি দেখতে আসে ওই গেট থেকে। আবার ওই গেটটা কোনোদিন খোলা থাকে না, আজ ওই গেট খোলা। আমার বৌদি দেখতে এসেছে তখন ঝুলা সুসাইড দেখাচ্ছে। মানে সুইসাইড কে বলছে? সুসাইড বৌদির খবর টিকা দিল, ও জানে আগে, ও দেখেছে যে খবরটা আগে দিয়েছে। আর আমরা তো কাল ছিলাম, আমরা লোকটি করে জানে না, আমাদেরকে নিজে খুঁজে আপনি কে হন? আমাদের আছে যতক্ষণ না চেক করো লাশ নামবে না আমরা চাই। লাশ কালকে আমরা জ্বলাবো মঞ্জুর আছে, কিন্তু এখন ফাসলা করা যায় যা হবে ক্যামেরা আছে ওইখানে সব দেখানো যায়, চেক করা যাবে। কি হয়েছে? আমার দাদা একজন বলুন। নিচে জমিন আছে, ও ওভার ছিলাটা যে সুসাইড করবে হাত পর্যন্ত কি নেশা করে সুসাইড করবে কি করতে আপনি দেখুন একদম নিচে ঝুলছে। আমার দাদা কি নাম? গৌতম বাউরি। কি করতো এখানে? ব্যাংকের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।